এই গানটাই এম মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার পরে এই যে 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। আর এটাতে রনি ছিল না, কারণ ওরা রাখি নাই একটা বিশেষ কারণে। ও না থাকার কারণে ও দূরে বৈশা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসের কারণে আমি খুব ব্যথিত হয়েছি। যে বলেছিল দূর থেকে দেখাটাই শ্রেয়, মানে সে আত্মতুষ্টি পেয়েছে সেখান থেকে। মামা কেমন আছে? এই যে তোমার গান তো এখন আপলোড হয় নাই, কিন্তু বৃষ্টির গান তো 1.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে। ভালো তো, আলহামদুলিল্লাহ। এই বিষয় নিয়ে এই গানটা তো তোমার করার কথা ছিল। হ্যাঁ, তুমি একটা গানটা গায়ে শোনাও তো। হ্যাঁ, কথাটা বলি। আরে সুখ বুঝি না ওইখান থেকে। আরে সুখ বুঝি না এই কপালে, বিধির বিধানে, জনম আমার গেল তাই তো কান্দনে কান্দনে। আরে সুখ বুঝি না এই কপালে, বিধির বিধানে, জনম আমার গেল তাই তো কান্দনে কান্দনে। ওরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে, ওরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে। আপন আপন ভাবে যারে সেই দুঃখ দেয় মোরে। এই ওই যে কপাল পোড়ানো তো বেটা। এই যে আজকে এনে কেকটা একটু পরে কাটি, একটা বিশেষ ঘোষণা আছে, ঘোষণাটা দেই নাকি? বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। মুরগি আজ্ঞা হচ্ছে না, বিশেষ একটা ঘোষণা। হাঁস গোসল করে, হাঁস গোসল করে। সবকিছু মিলে প্রিয় দর্শক একটা আকর্ষণীয় ঘোষণা আছে, সেটা হলো এটা চাপেন তো, সবাই চাপেন তো। এই যে কলিজার ক্ষত এম মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে গেলে এই গানটা শুনতে পারবেন। কখন কখন? আজ বিকাল 5 ঘটিকার সময় আপলোড হয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ঘরে নোটিফিকেশন যাবে। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই এখনই এই মুহূর্তে দেখার সাথে সাথে সার্চ করে এম মিউজিক ভিডিওতে যাবেন, এর গানটা শুনবেন। এখন এই গানটাতে তুমি এদের কলম কলিজার ক্ষত, চলো ভাই কেন হয়েছে? কত হওয়ার কিছু অ্যাকচুয়ালি গান তো গান হচ্ছে গিয়ে মানুষের মনের ভাব প্রকাশ। গানের দ্বারা মানুষ মনের ভাব। তোমার মনে এরকম কি ঠাডাটা পড়ছে? আমার মনে কোনো ঠাডা না। আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের এই সমাজে অনেক পুরুষ আছে এই ধরনের গান পেলে খালি কান্দে, শোনে আর কান্দে, মাঝে মাঝে টিকটক ভিডিও বানায় কান্দে। সুতরাং ওর মুখের এই গানটা থেকে হাজার পুরুষের মনের ভাবটা প্রকাশ পাইছে। প্রিয় দর্শক, আসলে নারীকে যে ভালোবেসেছে সেখানে পুরুষ প্রত্যাখ্যিত হয়েছে। সেই প্রত্যাখ্যিত কথা, সুর আর বেদনাদায়ক কিছু মনোরম দৃশ্য নিয়ে এই গানটি নির্মিত হয়েছেন। আর এই গানটি গেয়েছেন আমার এই যে ভাইগনা রনি। মামা, এই গানটার এক করে শুনে দাও তো। সখীরে তুই কেমন সুই মারলি কলিজাতে, রক্তক্ষরণ হয় রে সদা সেই ক্ষত থেকে। সখীরে তুই কেমন সুই মারলি কলিজাতে, রক্তক্ষরণ হয় রে সদা সেই ক্ষত থেকে। আচ্ছা, আমাদের যারা ভালোবাসার মানুষ আছেন, আমাদের যারা ভিডিও দেখেন, এই যে আমাদের একটা গান হচ্ছে আজকে বিকাল 5টায় কলিজার কথা এম মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে। আমি আশা করবো সকলে আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিবেন, কারণ আমরা কষ্ট করেছি, যে আসলে মানুষ এই কষ্টের ফল সব কিছু আপনাদের হাতে তুলে দিয়েছে, বাকিটা আপনাদের ইচ্ছা। আশা করবো আপনারা সাপোর্ট করবেন, সকলের ভালোবাসা দিবেন। আর হ্যাঁ, এই গান দিয়ে যারা যারা ভিডিও বানাবেন সকলের ভিডিওতে আমরা সাপোর্ট করবো, রিপোস্ট করে দিব এবং সকলের ভিডিও পরে দিয়ে। আচ্ছা মামা, এই যে তুমি একটা সময় ধরো গান করতে, এখন এই যে গান করছো বৃষ্টির সাথে, একসাথে একই প্যাকেজ, মানে একটা কম্বো প্যাকেজ আকারে জনগণকে বিনোদন দিচ্ছ। এটা মানুষের ইচ্ছে ছিল, মানে এটা তোমার, মানে এটা করার কারণ আসলে তার সাথে যে আমার একটা জুটি হিসেবে কাজ করা হবে, আমি তেমন ভেবেচিন্তে কন্টেন্ট ক্রিয়েট করি। আমার ওর সাথে দিয়ে হুট করে একদিন ভিডিও করা, দেন দেখলাম যেদিন আমি ভিডিও করছি এর পরের দিন দেখলাম না, ভালো নিতেছে, ভালো ভিউ হচ্ছে, মানুষজন বলতেছে যে না হ্যাঁ এই মেয়েটার সাথে ভিডিও করো, মেয়েটার সাথে ভিডিও করো, তোমার সাথে যাচ্ছে, ভালো লাগতেছে ভিডিও করতে। জাস্ট ওইভাবে করতে করতে আজকে। কিন্তু তোমার পাশে অন্য কোনো মেয়েকে জনগণ সহ্য করতে পারে না, এটার কারণ? জনগণ সহ্য করতে পারে না, এখন কি বলবো, তাদেরকে কি বলার আছে? ওই যে যেমন সালমান শাহ শাবনূরকে একটা জুটি হিসেবে পছন্দ করতো, এই যে হিমি আলমগীর, এদের একটা জুটি, নীলা আলমগীর ভাইয়া, ওনাদের যেমন একটা জুটি দেয়, নিয়ে নিছে এই জুটি।
ধরো সালমান শাহ শাবনূরের একটা স্যাড মুভমেন্ট দিয়ে তাদের ইতিহাস রচনা হলো, হ্যাঁ, একটা স্যাড মুভমেন্ট গেল। তোমাদের ইতিহাস কি এরকম স্যাড মুভমেন্ট দিয়ে বিদায় নেবে না? ধরো নতুন না না না, সে তো আমার ছোট বোন, আমি একটা কথা বলি, সে আমার ছোট বোন, হ্যাঁ, তার সাথে আমার এমন কোনো কিছু কোনোদিন সম্ভব না। এই মানুষজন বলে যে তোমরা বিয়ে করে নাও, তোমাদের ভালো লাগবে, কিন্তু এটা তো কখনো সম্ভব না, পসিবল। ওই যে বিয়ে করে কথা বলছে ওর বুড়া বাচ্চা আর চোখে তাকাইছে। তো যাই হোক, সবকিছু মিলে আমরা এখন আসলে এই যে বৃষ্টির এই কেকটার অনেক কাটবে, কারণ এই রনি এই গানটা আপনার হওয়ার সময় সে খুব বেশি না জয়ের ছিল। বৃষ্টি কাটবে না না, রনি কাটবে, না বৃষ্টি কাটবে রনি কাটবে, বৃষ্টি কাটবে রনি কাটবে, বৃষ্টি কাটবে আমরা এনতে যান না আপনি যান এই মায়ের বাপ যান, আপনি যান মায়ের বাপ আপনি রনি যান। কাটবে। বৃষ্টি আগে এই যে যাক, দুজনে কাট, দুজনে কাট। দুজনে মিলে করবে। হ্যাঁ যাক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আগে খামু, আমি আগে খামু। আচ্ছা, তো আসলে এম মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু বলো। এম মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেল হচ্ছে গিয়ে যারা মানে কোথাও গান করতে পারে না, অনেক মানুষ আছে যারা গান গাইতে আগ্রহী, মানে প্রতিভা আছে, প্রকাশ করতে পারে না, এম মিউজিক ভিডিও হচ্ছে তাদেরকে তুলে ধরে। না, যেহেতু গানটা তাদের বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিয়ে প্রতিভা প্রকাশিত করা হচ্ছে এম মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলের কাজ। আর এম মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলটি হচ্ছে আমাদের এই যে যিনি তারা আছেন সামনে মাহফুজ মামা, মাহফুজ টিভি, যারা যে কন্টেন্টগুলো দেখেন এটা হচ্ছে তার চ্যানেল। আর আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। আপনার ফিউচার আসলে প্রিয় দর্শক, সবকিছু মিলে যার প্রতিভা থাকবে সে পৃথিবীর যেখানে থাকুক না কেন, তার প্রতিভা যখন প্রকাশিত হবে, তার প্রতিভার আলোতে যদি কেউ প্রখরিত হয় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তো আসলে মানুষের একটা সুযোগ সুবিধা প্রয়োজন, সুযোগ হলেই প্রতিভাবানরা কিন্তু ধামাকা দিতে পারে। তো আসলে আপনারা যারা গান করতে চান, আপনারা যারা মনে করেন যে আপনার জীবনে একটা গান করে তো যাইবেন, আমার সাথে তো যোগাযোগ করেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই ব্যবস্থা ভাই করে আমি দেব। গান গাবো, ভাই আমি গান গাবো। হিরো আলম পারলে আমি পারব না গাই। ভাই ওরেন ভাই, হিরো আলম পারলে আমি পারব না গাই। আপনি ভাই ওরেন, আমি গামু। আপনি যদি বৃষ্টির আমি বাপ গাবো। না হইতেন, হ্যাঁ। যদি বৃষ্টির বাপ আরে হইতেন, বৃষ্টির বাপ দেখে তো গান গাবে। না, তাহলে বৃষ্টি গান- গাইবো, বৃষ্টির বাপ গাইবো, বৃষ্টির ছোট ভাই গাইবো। ছোট ভাই গেছে। তাহলে আমি বৃষ্টির মামা, রনির মামা থেকে আমি বাকি থেকে লাভ কি? আমিও এই যে গান গাওয়ার মানে এই কথা তো আমি মুখ দিয়ে না ভাই, না। আমি গান গেলে জনগণ আর পাশে থাকবে না। তো যাই হোক, সবকিছু মিলে প্রিয় দর্শক, রনি বৃষ্টির এই জুটিটা কেমন লাগছে সেটা ভিডিও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাপোর্ট করবেন, তাদেরকে ভালো করে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।